अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़ खलक़ल इंसाना मिन अलक़ इक़रा व रब्बुकल अकरम अल्लज़ी अल्लमा बिल क़लम अल्लमल इंसाना मा लम यअलम व इला मदियना अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल अस्रि इन्नल इंसाना लफ़ी खुस्र इल्लल लज़ीना आमनू व अमिलुस सालिहाति व तवासौ बिल हक़्क़ व तवासौ बिस सब्र व इला मदियना अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सब्बह लिल्लाहि मा फिस समावाति वल अर्द व हुवल अज़ीज़ुल हकीम लहू मुल्कुस समावाति वल अर्द युहयी व युमीतु व हुवा अला कुल्लि शैइन क़दीर वल अव्वलु वल आखिरु वल ज़ाहिरु वल बातिन व हुवा बिकुल्लि शैइन अलीम इला आखिरिल आया खैरुकुम मन तअल्लमल कुरआन अल्लमहु कमा क़ाल अलैहि सलातु व तस्लीम। माननीय श्रद्धेय ज्ञानी गुणी मानी सम्मानी आजकेर এই সভার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা একরাম, হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, আল্লাহ ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষা দিয়ে। কোরআন খুললে পাবেন একটা জিনিস, প্রথমেই আছে সূরায়ে ফাতিহা, দ্বিতীয় সূরা হচ্ছে সূরায়ে বাকারা, তৃতীয় সূরা সূরায়ে আল ইমরান, চতুর্থ সূরা সূরায়ে নিসা, পঞ্চম সূরা সূরায়ে মাইদা। এইভাবে একটার পর একটা সূরা রাখা আছে, কোরআনে গচ্ছিত করা আছে। এই কোরআন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় গচ্ছিত ছিল না, জামানায় বিভিন্ন সাহাবীর বাড়িতে রাখা ছিল। কারোর বাড়িতে এক পারা, কারোর বাড়িতে 5 পারা, কারোর বাড়িতে 2 আয়াত, কারোর বাড়িতে 5টা আয়াত, কারোর বাড়িতে একটা সূরা, এইভাবে ছিল। কোরআন একত্রিত করলেন কে, গচ্ছিত করলেন? তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একত্রিত করলেন পৃথিবীর মানুষের সুবিধার্থে। কোরআনের প্রথম যে আয়াত পৃথিবীর বুকে এসছে, সেই আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। এই আয়াত সর্বপ্রথম এসছে গারে হীরার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত এলো, নবীজি উম্মি ছিলেন,
দুনিয়ার বুকে নবীজি কারুর কাছে লেখাপড়া শিখেননি। জন্মানোর পরে নবুয়ত পর্যন্ত কারুর কাছে নবীজি শিক্ষা নেননি। অনেকজন মনে করে এই মৌলবীরা কিছু জানে না, এরা বোকা, নবীকে মূর্খ বলছে। মূর্খ একবারও বললাম? কথা বলেন, এই নবীকে মূর্খ বললাম? নাউজবিল্লাহ বলেন। কেউ এই ধরনের ভাষা প্রয়োগ করবেন না। নবী হচ্ছেন বৈজ্ঞানিক নবী, সায়েন্টিস্ট নবী, দার্শনিক নবী, অর্থনৈতিক নবী। সব দিক দিয়ে আল্লাহ ভান্ডার দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে শিক্ষা গ্রহণ করেননি, এর পেছনে আল্লাহ বহুত বড় লজিক রেখে দিয়েছে। লজিকটা কি? লজিক হচ্ছে, আমি এখানে বক্তব্য দিচ্ছি, আপনারা খুব ভালো করে বুঝবেন। আমার এই বক্তব্য দেওয়াতে আমার যদি উস্তাদ আসে, আমাকে যিনি পড়িয়েছে তিনি যদি আসেন, কি বলবে? ইয়াসিন আমার ছাত্র। আমি গত বছরে কলকাতা মিটিয়া বুরুজে বড় ওস্তাদ বাড়ি নূর আলম ভাই প্রোগ্রাম করেছিল, কিরাতের মেহফিল আর জলসায় আমাকে দাওয়াত দিয়েছিলেন। তো সেখানে আমার পড়ার জীবনের উস্তাদ কারি ইসমাইল বিসমিল্লাহ এসেছিলেন গুজরাট থেকে। তো তিনি বললেন নাস্তা করতে করতে, ये तो हमारा बच्चा है और हमारा स्टूडेंट है, अभी माशाल्लाह बंगाल का मुकर्रिर है। तो আমি আমার উস্তাদের কাছে ছোট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে কেউ যদি শিক্ষা দিত, আমার নবীকে ছোট করা হতো। তাই যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সকলের শিক্ষা গুরু আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কুদরতে শিক্ষা দিয়েছেন সমস্ত নবী পয়গম্বরকে। কোন নবী দুনিয়াতে কোনো শিক্ষা গুরু ছিল না, সকলের শিক্ষা গুরু আল্লাহ। আজকে মুসলমান পিছিয়ে যাওয়ার কারণ দুটো মারাত্মক কারণ। এক নম্বর হচ্ছে, না এদের কাছে দুনিয়াবি এডুকেশন আছে, না দিনী শিক্ষা আছে। এখানে এতগুলো মানুষ বসেছেন, রাগ করবেন না। আমার মনে হয় 100 জনের মধ্যে 80 জন ভালো করে কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। ইসলাম মানে এটা নয় নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত। 40 দিনের জামাত থেকে এলাম, তসবিহ করা ধরে গেলাম, নামাজ পড়া ধরে গেলাম, এটাই ইসলাম। ভুল, রং। কোন মৌলবি যদি বলে নামাজ পড়ো, রোজা রাখো, তসবিহ তেলাওয়াত করো, এটাই দিন, এটাই ইসলাম, রং। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম। ইসলাম কি? পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম। নামাজ আল্লাহর ইবাদত। নামাজ কার ইবাদত? আল্লাহর, এবং হকটাও আল্লাহ। রোজা আল্লাহর ইবাদত, হক আল্লাহ। তসবিহ তেলাওয়াত এগুলো আল্লাহর হক। এগুলো যদি কেউ মারে, আমার আল্লাহ জানেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু সবথেকে ডেঞ্জার হক হচ্ছে বান্দার হক। তার হক যদি কেউ মারে, অবশ্যই কি তার হক মারলে আল্লাহ ক্ষমা করবে না, বান্দা না করলে। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার প্রতিবেশীকে সুরক্ষা দিতে হবে, আপনার গ্রামের মানুষকে সুরক্ষা দিতে হবে, পরিবারকে সুরক্ষা দিতে হবে, ভাইকে সুরক্ষা দিতে হবে, ভালো ব্যবহার, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি পায়খানায় যাবেন, ওটাও ইসলাম। প্রত্যেকটা মুসলমান, আপনারা সকলে আমরা জানি, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। সকলে জানেন না? জানেন না? ফরজ দ্বীনি ইলম হাসিল করা। এরপর বলুন, দ্বীনি ইলম মানে আমাদের দেশের লোক বুঝে
মৌলবি হওয়া, মুহাদ্দিস হওয়া, মাদ্রাসায় পড়া, মুকাররির হওয়া, মুফাসসির হওয়া, কারি হওয়া, হাফেজ হওয়া নট, এগুলো ভুল। একজনকে আল্লাহ তাআলা ইলম দান করেন যাকে ভালোবাসেন, আল্লাহ মৌলবি করেন যাকে ভালোবাসেন, মুফতি করেন যাকে ভালোবাসেন, মুহাদ্দিস করেন আল্লাহ যাকে ভালোবাসেন, দ্বীনের দায়ী করেন আল্লাহ যাকে ভালোবাসেন। সকলে ইলম পাবে না, সকলে ইলম পাবে না চেষ্টা করলে। দ্বীনি ইলম কতটা, তাতে কোনো ইমামের কাছে উঠা বসা করে হোক, কোনো মৌলবীর টাচে থেকে হোক, কোনো আরবি ভালো মৌলবীদের লেখা বই পড়ে হোক, মাদ্রাসায় উঠা বসা করে হোক, আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন, বদ্দিনীটা চিনতে পারবেন, শিরক আর বেদাত চিনতে পারবেন, হক আর না হক চিনতে পারবেন, বেঈমানের কুফরিটা চিনতে পারবেন। অতটা ইলম হাসিল করা আপনার জন্য ফরজ। যদি বলেন না করলে ক্ষতিটা কি, ক্ষতিটা বলে দিই। আমরা মুসলমান তো, বাজারে যদি যান, আপনি উলুবেড়িয়া মার্কেটে গেছেন, বউকে নিয়ে গেছেন, ফ্যামিলি নিয়ে গেছেন, কোন রেস্টুরেন্টে খাবেন, আমরা রেস্টুরেন্টে কিংবা হোটেলে ঢুকলে কি বলেন, কি জিজ্ঞেস করেন? ভাই মুরগিটা জবাই না কাটা? কথাটা ঠিক কিনা জিজ্ঞেস করেন না? মুরগিটা জব না কাটা, এটা আপনি জিজ্ঞেস করেন, আমরা সকলে জিজ্ঞেস করি। কিন্তু বাস্তব কথা বলছি, আমাদের সমাজে একটা বদ্দিনকে, বেঈমান কাফেরের জন্য এটা জরুরত নাই, এটা কাটা না জবাই। মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খানা, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, আমাদের বর্ধমানে অনেক ছেলে বালির গাড়ি চালায়, ট্রাক চালায়, লরি চালায়, ডাম্পার চালায়, কি বুঝলে? তো হোটেলে ঢুকেছে, দু বন্ধুই, ড্রাইভার খালাসি মুসলমান, হোটেলে ঢুকেই বললে এক বোতল মদ দে, মদ চালিয়ে দিল। তারপরে বলছে মুরগির মাংস আর রুটি দিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই মুরগিটা জবাই না কাটা? তো সে হারামখোরকে মারতে হয় না, হয় না? প্রথমেই তো হারাম খেয়ে নিয়েছে, আবার ওটা জিজ্ঞেস করার আর প্রয়োজন লাগে না। ইসলামের জন্য শর্ত, মুরগিটা হালালটা তুমি বুঝেছো যে ওটা কাটা হলে হারাম হবে, গরুটা কাটা হলে মরা হলে হারাম হবে, এটা বুঝতে পেরেছেন। আর এটা বুঝতে পারেন নাই, জবাই করা মাংসটা কিনছেন সুদের টাকায়, ওটা কি করে হালাল হবে? কথাটা বুঝতে পারেন? কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। পৃথিবীর কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কসম করে বলে যাচ্ছি, পৃথিবীর কোনো মৌলবি, মোল্লা, পীর, ফকির, মুহাদ্দিস, মুকাররির এই সুদকে হালাল করতে পারবে না। যেটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে তার মধ্যে বরকতও পাবে না। ওই জন্যে আমার মুসলমান ভাই একটা একটা করে বলবো, সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। আপনার চারিদিকে কিন্তু জাল বিছিয়েছে, কে? বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, আপনি বাঁচতে পারবেন না। আমি আজকেই মাদ্রাসায় একটা হাদিস পড়ছিলাম আর বলছিলাম সকল ছাত্রদিকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদিকে বললেন, হে আমার সাহাবীরা, হাদিসটা পাবেন মুসান্নাফ ইবনে আবু শাইবা, হাদিস নম্বর 40। নবীজি বললেন, হে আমার সাহাবী, এমন একটা যুগ আসবে পৃথিবীর বুকে, মসজিদে ভর্তি হয়ে যাবে মুসল্লিতে, নামাজি বেড়ে যাবে, কিন্তু তাদের মধ্যে সুদখোর বেশি থাকবে, আর বড় বড় বাড়ি বানাবে, অট্টালিকা বানাবে, বড় বড় মল বানাবে, শপিং মল। তারা গর্ব করে বলবে আমরা নামাজ পড়ি আর আমরা মালদার, অথচ তারা সুদখোর হবে। নবীজি সাহাবীরা আশ্চর্য হয়ে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজগুলো কারা?
নবীজি বললেন চোখের পানি ফেলিয়ে তারা নামাজও পড়বে, সুদও খাবে, নামাজও পড়বে, হারাম কাজ করবে, জিনাও করবে, নামাজও পড়বে, চুরিও করবে, নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে, নামাজ পড়বে। যদি কারোর মনে হয় হুজুর মনে হয় বানিয়ে বলছে, মুসান্নাফ ইবনে আবু শাইবা হাদিস নম্বর 40, যার বাড়িতে আছে খুলে দেখে নেবেন, নাইলে আপনাদের কাছে ভালো মাদ্রাসা থাকলে গিয়ে বলবেন এই হাদিসটা বলে গেছে ইয়াসিন ভাই, বার করে দেখিয়ে দেন, আপনার চোখের পানি পড়বে। সেই যুগ আপনি প্রবেশ করতে চলেছেন। কেন? মুসলমান তো দিনী ইলম হাসিল করেনি, মুরগিটা জব করে খেতে হবে এটা বুঝেছে, কিন্তু সুদটা হারাম এটা বুঝতে পারেনি, চুরিটা হারাম এটা বুঝতে পারেনি, মিথ্যা কথা বলা পাপ এটা বুঝতে পারেনি, লোকের মেরে নেওয়া পাপ এটা বুঝতে পারেনি। কষ্ট তো ওই জায়গায়। এখানে কথা বলবে না, ও পেছনে চলে যাও, তোমরা ওঠো। আর একটা কথা বললে এখান থেকে তুলে দেবো, পেছনে পাঠিয়ে দেবো, খেলা করার জায়গা ওটা। আমার মুসলমান ভাই সকলকে অনুরোধ করবো, আজকে সকলে নিয়ত করুন আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুমিনের দিক আছে, বেঈমান কাফেরের কোনো দিক দিশারি নেই। সামান্য আপনাদেরকে একটা প্রুফ দিই যে পৃথিবীতে মুমিন কত পার্সেন্ট আছে এবং মুমিনের জোরটা কতটা আছে আর কাফেরের জোর কত, এটা আপনাদেরকে বুঝিয়ে দিই। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র না হিন্দু রাষ্ট্র? তাড়াতাড়ি বলবেন। মুসলিম রাষ্ট্র। আপনারা জানেন একটা ফুটবল ক্রিকেট প্লেয়ার, সেই ছেলেটা খালি একটা ভাষা বলেছে, মেয়েদের জন্য উচিত তারা যেন চাকরি না করে বাড়িতে স্বামী চাকরি করবে, তার সেবা যেন তারা করে, ছেলে মানুষ করে। যে মেয়েরা চাকরি করবে তাদের দ্বারা একটা সৎ সন্তান পালিত হতে পারে না, এটা তিনি বলেছেন। সেখানে 99% তাকে সাপোর্ট করেছে, 1% খালি বেঈমান কাফের তার বিরুদ্ধে যাওয়ার পরে তাদের পাওয়ার এতটা বাংলাদেশে যে তাকে কালকে খেলতে পর্যন্ত দেওয়া হয়। বুঝলেন? তাহলে কি বুঝলেন? ইমানদারের পাওয়ারটা দুনিয়াতে বেশি না বেঈমান কাফেরের? কাফেরের পাওয়ার বেশি। যেমন আমাদের দেশের মুসলমান, আপনার উপরে কতগুলো জাল বিছানো হয়েছে জানেন? আপনি বেরোতে পারবেন না। আমাদের মতো মুসলমান টুপি লাগিয়ে আমাদের দেশে এখন জানেন ভারতে একটা দাজ্জাল বেরিয়েছে, ছোটা দাজ্জাল আয়া হ্যাঁ हमारे देश में जिसका नाम है बागेश्वर धाम बाबा। ये छोटा दाज्जाल कुंडली बोल रहा है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा बहन का नाम ये है, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा ये बीमारी हुआ है, तुम्हारा घर यहाँ है। हमारे मतो टुपी लगी मुसलमान बोलते बाबा आपको हम बड़ा सम्मान करते हैं, आप तो महान है, ताकतवर है। अरे मुसलमानों, ये तो छोटा दज्जाल है, अभी बड़ा दज्जाल आना बाकी है। ये तो कुंडली बोल रहा है, लेकिन जब बड़ा दज्जाल आएंगे तुम्हारे सामने बारिश बरसा के दिखाएंगे, मरने वाले को जिंदा करके दिखाएंगे, तब तुम ईमान कैसे बचाओगे। सब থেকে কষ্টের বিষয় তো এটা, इस घर को आग लगी घर की चिराग से। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন লাগিয়েছো, অন্য কেউ কি দায়ী করো না। ওই জন্য আমি বলে যাচ্ছি, কোন হিন্দু ভাইকে গালি দিবেন না, কোন বেধর্মীকে গালি দিবেন না, আপনার নিজের ঘর ঠিক নেই। কেন? মুসলমানের দুশ্মন এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন আছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন কার ঘরের? অমুসলিম ঘরের নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। নবীজির বিরুদ্ধে কলম চালিয়েছে। আপনাকে আমি ফেসবুক খুলে দেখিয়ে দেব, তার জন্মদিনে তাকে কতগুলো মুসলমান শুভেচ্ছা দিচ্ছে, মুসলমান শিক্ষিতরা শুভেচ্ছা দিচ্ছে। কি লেখছে? আপনি একজন মহান লেখিকা, আপনি মহান স্পষ্টবাদী লেখিকা,
কেন স্পষ্টবাদী? যারা বাধাই দিয়েছে, যারা তাকে সাধুবাদ জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, তাদেরকে বলে দিই তসলিমা নাসরিনের জন্ম যেমন তোমারও জন্ম ওই হালতেই হয়েছে। কেন? তসলিমা নাসরিন নিজের মায়ের জন্য লজ্জা বয়ে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম চাচার দ্বারা হয় সে কি করে ইসলামে থাকতে পারে? সে তো হারামের আওলাদ আমাদের মতো মৌলবীর কাছে। তাকে যারা শুভেচ্ছা দিচ্ছে, এদিকে আপনারা শিক্ষিত মুসলমান বলে, আমাদিকে টুপিদারিওয়ালা দিকে কি বলে গটর ছাপ, আমাদিকে বলে এরা মাদ্রাসা ছাপিয়ে মাদ্রাসা ছাপ মৌলবী। अरे कॉलेज में पढ़ने से अच्छा तो मदरसा छाप बन जाता। কেন? যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, তারা শুনে যান। আমরা বলিনি, আপনার চোখ খোলাতে এসেছি আমি আল্লাহর রহমতে। যদি মনে হয় হক কথা শুনতে পারবো না, আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না, আমি দাওয়াতের ভুকা নয়। ডেট আমার খালি নেই, যারা শুনতে চায় তারা দাওয়াত দিবে। কলকাতার বুকে যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনাদের ঘরের কাছে, আমার বাড়ি থেকে তো 200 কিলোমিটার, আর আপনার ঘরের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। র্যাগিং হয়েছে, একটা ছেলে আত্মহত্যা করেছে। সরকার প্রশাসন চেয়েছে সেখানে ক্যামেরা লাগাবো। আন্দোলন শুরু হয়েছে স্টুডেন্টদের। ক্যামেরা লাগালে আমাদের বাক স্বাধীনতায় আঘাত হানা হবে। মিডিয়া বলছে, আমি বলিনি, আপনার রাজ্যের মিডিয়াগুলো বলছে, তাদেরকে জিজ্ঞেস করুন। আমি মৌলবী শওকতের বেটা মৌলবী ইয়াসিন নয়। মিডিয়ারা প্রচার করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে, বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে, স্যাক্সের ট্যাবলেট পাওয়া গেছে। আমি আপনাদিকে এই কুলগাছিয়ার মাটিতে আল্লাহর কসম করে বলছি, চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, হাওড়া জেলায় যতগুলো মাদ্রাসা আছে একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ বার করেন, একটা মাদ্রাসার বেডরুম থেকে স্যাক্সের ট্যাবলেট বার করেন, একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল বার করেন, এই শওকতের বেটা আপনাদের জুতোর মালা পরে হাওড়া থেকে বাড়ি যাবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় ওই শিক্ষা দেওয়া হয় না। এই হারামখোরের আওলাদরা এরা বলে मदरसा में आतंकवादी बनता है, हम आतंकवादी है। फिर ये सब क्या बन रहा है कॉलेज में, यूनिवर्सिटी में क्या बन रहा है? तो तुम ही बताओ, ये लोग कौन है? बाहर से आए हुए हैं? नहीं। আজকে শিক্ষার আঙিনা শেষ করেছে আমাদের দেশের সরকার। শুনেলেন, যারা স্টুডেন্ট আছো তারা শোনো, তোমার জিন্দগি বরবাদ হতে যদি বাঁচাতে চাও, তোমার মাস্টার, তোমার শিক্ষা গুরুকে সম্মান করো। যদি বাঁচাতে চাও, নিজের জিন্দগি গড়তে চাও, আমি আপনাকে বলে দিই, সালটা আমার মনে না, ইউটিউব ঘাটলে পাবেন, গুগল ঘাটলে পেয়ে যাবেন। চীনেতে 1000 স্টুডেন্ট আন্দোলনে নেমেছিল। তখন আমাদের রাজ্যে মনে হয় সিপিএম ছিল, কেন্দ্রেতে বিজেপি ছিল, আর আমেরিকায় বসেছিল জর্জ ডব্লিউ বুশ। সে বললে 1000 স্টুডেন্টকে চাইনা সরকার জিনপিং সঙ্গে সঙ্গে বুলডোজার চালিয়ে হত্যা করে দিলে। তাদের উপরে বুলডোজার চালালে, গুলির রাইফেলে করে গুলি করার, বুলডোজার চালিয়ে হত্যা করে দাও। স্টুডেন্টরা জব্দ হয়ে গেল, খামোশ। কলেজে পড়াশোনার জায়গায় রাজনীতি করতে পাবে না। চাইনাতে মানুষ তৈরি হয়েছে, স্টুডেন্টরা। আমাদের দেশে গরু ছাগল তৈরি হচ্ছে। তা না হলে আপনাকে পশ্চিম বাংলায়, আমি কলেজের নাম বলবো না, আমার বর্তমান জেলায় এমনও কলেজ আছে প্রফেসরকে তালা মেরে 4 ঘন্টা বন্ধ করে রেখেছিল, প্রশাসন গিয়ে ছাড়িয়েছে। স্টুডেন্টরা, আপনারা দেখাতে পারবেন একটাও মাদ্রাসায় যে আমাদের মতো মৌলবীকে ছাত্ররা তালা মেরে রেখেছে? না, আমাদের জুতো সোজা করে। আমরা খেতে বসলে পানির গ্লাসটা এনে দেয়। আমরা এই শিক্ষা দিই, খিদমতে খোদা মিলে রাহাতে জিন্দেগি। আমরা শিক্ষা দিই, বড়দের খিদমত করো, আল্লাহকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মা বাবার খিদমত করো, তোমার চাচার খিদমত করো, তোমার পাড়ার বৃদ্ধ বাবাজির খিদমত করো, আল্লাহকে পাবে, অন্য কিছু নয়। আপনারা যারা শুনেলেন, এই কিছুদিন আগে ইসরোর বৈজ্ঞানিকরা চন্দ্রযান 3 পাঠিয়েছে।
কালকে শুনলাম ঘুমিয়ে গেছে। হ্যাঁ, আমি শুনলাম আর কি, ঘুমিয়ে গেছে। আমি পারবো, আবার ঘুম আছে নাকি? মেশিন ঘুমোয়, আপনাদের ঘরে মোবাইল ঘুমোয়, টিভি ঘুমায়, ওটা তো যন্ত্র। ঘুমিয়ে গেছে, যাই হোক, ঘুমটা আমি জানি না, ওরা জানে, আমরা তো বুকা মলবি। যাই হোক, তসলিমা নাসরিন বলেছে, কমেন্ট করেছে যে মুসলমানরা পৃথিবীর কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। আরে হারামখোরের আওলাদ, সূর্যতে কেন এখনো পৌঁছালো না? কথাটা বুঝতে পারেননি? সূর্যই যা, শুধু তাই নয়, যাদের মনে হচ্ছে এইসব বুকামলবি, আমি ভারতবর্ষর এই দেশের মানুষ হিসাবে আমরা গর্বিত যে চন্দ্রযান 3 পৌঁছেছে, এতে কোনো সন্দেহ নেই, ভালো জিনিস, আলহামদুলিল্লাহ পৌঁছেছে। কিন্তু যদি বলো কোরআন কিছু দিতে পারেনি, কোরআন যদি নিতে পারতে, পৃথিবীর মানুষ শোনো, কোরআন কেমন কিতাব। তসলিমা নাসরিনের মতো বেজন্মাকে বলি, হারামের আওলাদকে বলি, তুমি শোনো, যদি আমার বক্তব্য শুনে থাকো, তোমার কানে পৌঁছায়, তাইলে আমার বক্তব্যটা ভালো করে শুনবে। কোরআন সব থেকে প্রথমে কেমন কিতাব, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআনের ওজনকে জিজ্ঞেস করো। কোরআনকে জিজ্ঞেস করা হলো তোমার ওজন কি? কোরআন নকল করলে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের ওপরে অবতীর্ণ করিতাম, আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা শিক্ষিত আছেন তারা যদি বলেন কোরআন কি দিয়েছে, কোন দিকটা নিতে চান, রাজনৈতিক, অর্থনৈতিক, পৃথিবী, সামাজিক, পারিবারিক, যে দিকটা চাইবেন, আল্লাহর কসম প্রত্যেকটা দিক আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আমার 2 ঘন্টার সময়ে যতটা হবে ততটা শোনাবো। কোরআন কতগুলো দিক বর্ণনা করেছে। 1 নম্বরই যারা বলছে কোরআন কি দিয়েছে, আল্লাহর কসম চন্দ্রযান তোমার পৌঁছেছে যে পৌঁছায় নেই, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা কেউ দেখেছেন চাঁদে নেমেছে? আমরা শুনছি, তাই না? ভিডিওতে দেখছি, মোবাইলে চাঁদে নেমেছে। সত্যটা, হাকিকাতটা আমার আল্লাহ জানে, ঠিক কি না? আল্লাহ জানে, আর যারা পাঠাইছে তারা জানে। যান পাঠিয়েছে, মানুষ যায়নি। যাই হোক, ওপরে নিয়ে যাব না, সামান্য নিচেই চলো। দীঘা আপনাদের এখান থেকে কত কিলোমিটার? 150-200 হবে নাকি? 150। যাই হোক, 150-200 ধরলে সমুদ্র কয়টা? কথা বলে একটা, 7টা সমুদ্র, সব একটাই, ভাগ করা হয়েছে 7টা। কটা ভাগ করা হয়েছে? 7টা ভাগ করা হয়েছে। দেশ হিসাবে ভাগ করেছে, ভাগটা আমার আল্লাহ করেনি, মালরা করেছে। কথাটা বুঝতে পারেননি? ভারত সরকার বলেছে এটা আমার সাগর, হ্যাঁ, আরব সরকার বলেছে এটা আমার সাগর, যেটা বোম্বেতে আছে। সবাই ভাগ করে নিয়েছে নিজের দিক দিকে, এটা আমার সাগর। চলুন, কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাইকে বলে দাও, আমি 2টো সমুদ্র, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, সমস্ত বৈজ্ঞানিককে এক কাজে করো, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, 2টো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি। একটার পানি নীল, একটার পানি সাদা। 2টো পানি কিয়ামত পর্যন্ত মিশ্রিত হবে না, তাদের মধ্যখানে অন্তরাল দিয়েছি। বারজাক মানে হচ্ছে দেওয়াল, অন্তরাল আমি আল্লাহ দিয়েছি। আমার হুকুমটাই হচ্ছে দেওয়াল, দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না। কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা খুঁজলেও খুঁজে পাবে না। ওই দেয়ালটা একবার খুঁজে বার করো, তারপরে ফুটানি অন্য করবে যে কোরআন কিছু দিতে পারেনি। চলুন, যতগুলো আমরা স্কুলে পড়াশোনা করছি, যতগুলো কথা বলেছে বিজ্ঞান বলুন, ইতিহাসবিদরা বলুন, সব কোরআন বিরোধী, সব কোরআন বিরোধী কথা বলে দিয়েছে। অনেকজনের রাগ হবে, আমি প্রমাণ দিই। আচ্ছা, আপনারা দেখেছেন 3 তে কে কে পড়েছেন? 3 ইতিহাস পড়েননি? আমরা, আমার বয়সী যারা আছে
আমার বয়সী যারা আছে, আমরা থ্রির ইতিহাস পড়েছি, সেখানে লেখা আছে আদিম যুগের ঘটনা। আদিম যুগের ঘটনা পড়েননি? সেই আদিম যুগের ঘটনায় ইতিহাসবিদরা লিখেছে, মানুষ আগে বন মানুষ ছিল, তারপরে তাদের অস্ত্র ছিল গাছের ডাল। আমার দাদাজি খুব রাগী ছিল, তো মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক। আমার মেজো ভাই বেশি রাগাত, আর আমি একটু কম দাদুর খিদমত করেছি। দাদুকে একদিন জিজ্ঞেস করা, আচ্ছা দাদু, তোমার বাপ দাদুদের মধ্যে কেউ বাঁদর ছিল? কেন? আমরা বইয়ে লেখা আছে বাঁদর থেকে মানুষ। তারপরে যখন কোরআন হাদিস ঘাঁটতে লাগলাম, কালচার বাড়তে লাগলো, কোরআনের তফসির ঘেটে দেখলাম, ব্যাখ্যা বিশ্লেষণ ঘেটে ইতিহাসটা যিনি লিখেছেন এমনি লেখেনি, 14 কেজি গাঁজা খেয়ে লিখেছে। কত কেজি বললাম? তা না হলে এরকম কথা লিখতে পারে না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই যেন আমার আদমের সন্তান। পৃথিবীতে সব থেকে প্রথম আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? সকলে জোরে বলুন, আদম আলাইহিস সালাম। আমাদের দেশে জানেন তো, বাগেশ্বর ধাম বাবাকে একজন জিজ্ঞেস করছে, বাবা हमारे देश में दुनिया में सबसे पहले कौन सा धर्म आया? बाबा बोलছে, कोई शक नहीं, सनातन धर्म आया है। আর বলার দোষ নাই, আমাদের দেশে কিছু আছে চতুর্বেদী আর পঞ্চম বেদী আর অষ্টম বেদী বক্তা বেরিয়েছে, কানে হাত লাগিয়ে বলছে, ভারতের মাটিতে আমরা কেউ মুসলমান ছিলাম না, আমরা সব কলমা পড়ে মুসলমান হয়েছি। পেলি কোথাইবে বলে আমার দাদুর মুখ থেকে শুনেছি। স্টাডি করা নয়, যদি কোরআনের স্টাডি করেন, আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে প্রথমে হিন্দুস্তানের মাটিতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে ভারতের মাটিতে প্রথম মুসলমান না প্রথমে সনাতন? পৃথিবীর বুকে সবথেকে প্রথমে সনাতন না মুসলমান? মুসলমান। হযরত আদম আলাইহিস সালাম সনাতনী ছিলেন না মুসলমান ছিলেন? মুসলমান ছিলেন। শুধু মুসলমান নয়, নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওনাকে নামানো হয়েছিল শ্রীলঙ্কার পাহাড়ে। তখন ভারত, শ্রীলঙ্কা, বার্মা, পাকিস্তান, কাজাকিস্তান, বাংলাদেশ সব একটাই দেশ ছিল। আফগানিস্তানও ছিল ভারতের সাথে, সব পরে ভেঙে টুকরো টুকরো হয়েছে। हिंदुस्तान छिलो, ওই জন্য একজন আমাদের দেশের অন্ধভক্ত বলছে, हमें तो अखंड भारत चाहिए। अबे हम भी तो चाहते हैं अखंड भारत, ये तो अच्छा होगा, क्योंकि हम अभी 40 करोड़ है, तो पाकिस्तान का भी आ जाएगा। 20 करोड़ तो 40 और 20 कितना हुआ? 60, और फिर बांग्लादेश का आ जाएगा 17 करोड़, फिर और बढ़ गया 20 करोड़, तो फिर तो हमारा ही अच्छा होगा। अफगानिस्तान को भी ले लो, खालिस्तानी को भी ले लो, किर्गिस्तान को भी ले लो, श्रीलंका को भी ले लो। हम भी चाहते हैं अखंड भारत बन जाए, लेकिन बड़ी दुख की बात है, ये कह रहे हैं तुम हिंदुस्तान में नहीं रह सकते, जिसको हिंदुस्तान में रहना होगा जय श्री राम कहना होगा। ये तो पागल कुत्ता का बात हो गया। हमारा दिल रसूल को चाहता है, जुबान से कैसे मैं राम का नाम ले लूं? जरूर हमारे रसूल ने फरमाया, किसी धर्म को गाली मत दो, किसी धर्म को गाली मत दो। এই আমি দেখছিলাম কমেন্টে একটা মোবাইলে আমাকে একজন ভিডিও পাঠিয়েছে, তার নামটা হচ্ছে আমাদের বাংলা নামটা একটু দেখে নি, তার নামটা দেখি, মালটা কি নাম, কি বললে না দেখলে, হ্যাঁ নামটা কি জানো? এই দেখেন মালটার ছবি পেয়েছি আমি। আর আমি তোকে উল্টো পাল্টা বললে থেকে বাঁশ দিতে ছাড়ি না। কি সন্ন্যাসী বটে, কি বলেছে, মুসলমান গুণেরা তোমরা হিন্দু ধর্মে চলে এসো, হিন্দুদের ছেলেকে বিয়ে করো, তাইলে তোমাদেরকে 3টে করে সতীন ঝেলতে হবে না। তোমরা হিন্দু ধর্মে বিয়ে করো, সমান সমান সম্পত্তি পাবে। আরো অনেক কিছু বলেছে, তো আমি বিয়েটাই বলে দিই আমাদের। আচ্ছা, এখানে 4টা বউ কার কার আছে? চাচা কটা বিয়ে করেছে? একটাই। আপনার কটা? একটা। আমারও একটা। তাহলে একটার ঝামেলায় শেষ নাই, আর 4টা করতে যাব আমরা।
কিন্তু কি বলবো, স্টাডি না করলে 4টা বিয়ে করা ইসলামে জায়েজ আছে। কি আছে? কথা বলে জায়েজ আছে। মায়েরা ভালো করে শুনবে, নাইলে অসুবিধা আছে। বিনা ইজাজতে, বিবির ইজাজত এজেন্ট লাগবে না, আপনি 4টা বিয়ে করতে পারেন, বিবির এজেন্ট লাগবে না। অনেক যুবক মনে মনে ভাবছে শালা ভালো হুজুর এনেছে, কাল কি চালিয়ে দেবো, আমিও কেলানি খাবো তুমিও মার খাবো। ওই জন্য পুরোটা শোনো, মায়েরা ভালো করে শুনবেন। যাদের মনে মনে হচ্ছে ইসলামে 4টা বিয়ে এটা নাজায়েজ কাজ, এটা আল্লাহ বিধানটা ভুল করেছেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবীর বায়োডাটাটা কোরআনের মধ্যে ভরে দিয়েছেন। কিয়ামতের শুরু থেকে, দুনিয়ার শুরু থেকে কিয়ামতের সকাল পর্যন্ত কি হবে আল্লাহ সব কোরআনে ভান্ডারে ভরে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো পাপ আসবে প্রত্যেকটা পাপকে ট্যাকেল দেওয়ার জন্য কোরআন আর নবীজির হাদিস রেডি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা একটা কথা বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে হাদিস বর্ণনা করেছেন এবং নবীজি বলে দিয়েছেন সাহাবীদিকে যে এমন একটা যুগ আসবে মসজিদে মুসল্লি বাড়বে। নবীজি বলে দিয়েছেন বাড়বে, সুদখোররা বেশি নামাজ পড়বে আর বড় বড় অট্টালিকা বানাবে। মুসান্নাব ইবনে আবু শাইবা হাদিস নম্বর 40। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করলেন আর 1400 বছর আগে করেছেন। আর আমার আল্লাহ গোটা পৃথিবীর বায়োডাটার আর গুনাহ রোকার জন্য কোরআন আর হাদিসকে আল্লাহ তাআলা রেডি করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন এরপর যারা বলছে 4টা বিয়ে, আপনি একের অধিক বিবাহ করতে পারেন, দোষের নাই, করতে পারেন। মধ্যখানে কিন্তু কোরআনে কিন্তু শব্দ রাখা আছে। কি শব্দ বললাম? কিন্তু। মায়েরা শুনবেন, কিন্তুটা কি? তোমার যদি মনে মনে হয় আমি 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। যদি তোমার মনে হয় স্ত্রী অসুস্থ, বন্ধা, বাচ্চা হচ্ছে না, আমার আরেকটা বিবাহের প্রয়োজন আছে। স্ত্রী যদি তোমার মনে হয় যে আমি 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। এটা কোরআন ফর্মুলা দিলেন। যদি কেউ 2টো বউ রাখেন, ইসলাম শরীয়তে হারাম নয়। অনেক মায়েরা মনে করে যে ইসলামে এই বিধানটা ভুল করেছে। না, তোমার স্বামী 2টো বিয়ে করে যদি জানোয়ার হয়ে যায়, তা মৌলবি কি করবে আর কোরআন কি করবে? কথাটা বুঝতে পারেননি? কেউ যদি জানোয়ার হয়ে যায় 2টো বিয়ে করে, এটার জন্য ইসলাম দায়ী নয়, কোরআন দায়ী নয়। যেমন আপনাকে বলে দিই, এই অনেক আমাদের দেশের বেঈমান কাফের আছে, মদ খায় না, খায় না, কথা বলে। আচ্ছা, মদ খেলে ইসলাম দায়ী হবে কেন? কথাটা বুঝতে পারেননি? মুসলমান ছেলেরা মদ খায় না, খায় না, তার লেগে আমরা মৌলবীরা দায়ী হব? সে তো জানে মদ খাওয়া হারাম। এখানে একজন হাত তুলে বলুন আমি জানি না মদ খাওয়া হারাম। কে আছে? সকলেই জানে, সকলে জানে। তারপরও যদি খায়, সে জ্ঞান পাপী আর জেনে শুনে পাপ করছে। আমার মুসলমান ভাই, একটা কথা মাথায় রাখবেন, কোরআনে এই জন্যে 2টো বিবি দেওয়া হয়েছে। যদি 2টো বউ রাখেন, 2টো বিবিকে যদি সমান চোখে না দেখেন, একটা বিবিকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 300 টাকা। আমি শওকতের বেটা বলে গেলাম, কিয়ামতের ময়দানে পাকড়াও হবেন। কবরের আযাব থেকে আপনাকে কেউ রুখতে পারবে না। আপনার তাহাজ্জুদ, আপনার নামাজ সব বরবাদ হয়ে যাবে। এটার নাম ইসলাম। আমার মায়েরা শোন, সমান চোখে দেখতে হবে 2টো বিবিকে। যদি 20 টাকা কেজি চাল একটা বউকে দেন আর একটা বউকে যদি 30 টাকা, আল্লাহর কসম আল্লাহ হিসেব নেবে সমান। যদি বাড়িতে 2টো বউ থাকে, একটু খুঁটিনাটি হলো, আপনি দুজনকেই মারতে হবে, একজনকে মারতে পাবেন না। অকু এক চর, অকু এক চর। যদি একজনকে চুমু খান আর একজনকে চর দেন, তো তুমি কেলানি খাবে কবরে, তোমার রেহাই নাই। এরপর চলুন, আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের হুজরাখানায় বসে আছেন। একবারই 9 জন বিবি একসঙ্গে হাজির। একজন বিবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 10 জন বিবির মধ্যে আপনি সবথেকে কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন?
পাহাড়ের মতো কঠিন, কিন্তু আল্লাহর রসুলের কাছে পানির মতো সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে আমার বিবিরা শোনো, তোমরা কালকে ফজরের পরে আমার কাছে আসবে, আমি উত্তর দেব। সবাই চলে গেল। আবার নবী বিশ্ব নবী রাতের অন্ধকারে প্রথমেই ঢুকলেন প্রথম বিবির কামরায়, আর বললে হাতটা পাতো, তার হাতে দুটো খেজুর দিলেন, আর কপালে চুম্বন খেয়ে জড়িয়ে বললেন, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। এরপরে চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায়, তারও হাতে দুটো খেজুর, তারও কপালে চুম্বন, আর জড়িয়ে ধরে বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কাছে গেছেন, 9 জনের কপালে চুম্বন, 9 জনের হাতেই দুটো করে খেজুর, আর কপালে চুম্বন দিয়ে বলেছে, আমি তোমাকে খুব ভালোবাসি। ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব বসে আছেন কোথায়? নিজের হুজরাখানায়। নবীর বিবিরা হাজির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে উত্তর দেব। আল্লাহর নবী বললেন, হে আমার বিবিরা শোনো, রাতের অন্ধকারে যার হাতে আমি দুটো খেজুর দিয়েছি আর যার কপালে চুম্বন করেছি, আমি তাকে সব থেকে বেশি ভালোবাসি। সব বিবি মনে মনে হাসছে, আমাকে ভালোবাসে কেন? একজনকেও বাদ দেয়নি, সমান হক দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের কি সিস্টেম, যদি আর একটা বিয়ে করে তাকে রেখে দিবে উলোবেড়িয়া বাজারে, ঘরে আর আসবে না। ভালো মাল পেয়ে গেছে, ওইখানেই থাকবে, কেলানি ছাড়া আর কিছু পাবে না, লেখে রেখে দিন। ফার্স্ট কাতারে যদি তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কসম আল্লাহ পাকড়াও করবেন কিয়ামতের দিনে। কাবা ঘরে যদি নামাজ পড়ে আর দুটো বিবির সঙ্গে দুই দুই করে, ওই জন্য আমার মায়েরা, ইসলাম এই জন্য 4টা বিয়ে রেখেছে। এখন দেখবেন পাপ কি এসছে বলে দিই, কোন পাপগুলো রোকার জন্য 4টা বিয়ে আপনাকে বলে দিই। নতুন সিস্টেম এসছে, আপনি ডাক্তারকে গিয়ে বললেন, গাইনিক ডাক্তারকে, আমার বিবির 10 বছর বাচ্চা হয়নি, আমরা বিয়ে করেছি, বাচ্চা হচ্ছে না কোনো মতে, ওষুধে কাজ হচ্ছে না। ডাক্তার বললে, চিন্তা করো না, এখন আধুনিক যুগ, বৈজ্ঞানিকের যুগ, কি টেস্ট টিউব, টেস্ট টিউব বাচ্চা, মেশিনের বাচ্চা। আপনার বীর্য নিবে স্বামী, একটা অন্য মেয়ের বীর্য নিয়ে কমিউনিকেশন করে ওষুধ দিয়ে সেটাকে যখন ভরণ তৈরি হয়ে যাবে তার স্ত্রীর পেটে ভরে দেওয়া হবে। আবার 7 মাস অবস্থায় সেই বাচ্চাটাকে তুলে আইসিতে ভরে দেওয়া হবে। শরীয়তকে জিজ্ঞেস করলে এই বাচ্চা হচ্ছে নাজায়েজ বাচ্চা, হারাম আওলাদ। ওই জন্য ইসলামে বলা হয়েছে তুমি দুটো বিয়ে এই জন্য করবে, যখন তোমার স্ত্রী বন্ধা হবে, তার বাচ্চা হচ্ছে না, তোমার বংশ পরম্পরা রাখার জন্য তুমি আর একটা বিবাহ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার কাছে এত মাল আছে, আল্লাহ আপনাকে করোড়পতি করেছে, যৌবন দান করেছে। আপনার বিবিকে দেখলেন 3টে ছেলে, তাদেরকে সম্পত্তি দিয়েও শেষ হচ্ছে না, আল্লাহ আপনাকে যৌবনও দিয়েছে, আপনি আবার 3য় বিয়ে করুন। কেন? ইসলামে আছে তোমার বংশ বিস্তার বাড়বে, দুনিয়ার লাভ হবে। আর এখন কি বলছে জানেন? ওই হারামখোরি বলেছে কি, যে তোমাদিকে বাচ্চার ফ্যাক্টরি তৈরি করতে হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই হারামের আওলাদকে বলবো, মুসলমানরা 5টা বাচ্চা নিলে বাচ্চার ফ্যাক্টরি হয়। তোর বাপকে জিজ্ঞেস কর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ 14টা সন্তান, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাপের 14 নম্বর সন্তান। তার বাপকে কিসের ফ্যাক্টরি বলবি? তার মাকে। আমি তোদিকে জিজ্ঞেস করতে চাই, মোদিজি বাপের 5 নম্বর সন্তান, তাকে কি বলবে? আমাদের তো কষ্ট ওই জায়গায়। আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, पार्लियामेंटे दाड़िए कागज लिए बोलले हमारे देश के मुसलमान बेटियों के ऊपर अत्याचार होता है। के बोललेन आमादेर देशेर प्राइम मिनिस्टर जी प्रधानमंत्री जी आमी खूब भालोबासी आबार बाँसुदी ओते कमी नाई आमी दुआ करी आल्लाह तुमी हिदायत दाओ सकले दुआ करबेन प्रत्येकटा अमुसलिम भाइर जन्य आल्लाह तुमी एके हिदायत दाओ जोरे बोलुन आमीन दुआ करते हैं। आमी जोगीजिर जन्यও दुआ करी आल्लाह तुमी जोगीके हिदायत दाओ तकदीरे थाकले पाबे ना हले पाबे ना। शुनेलेन आमार मुसलमान भाई तिनी बोलछेन मुसलमान अपने बीवियों को तलाक देते हैं और बड़ा जुल्म करते हैं।